সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। রান্না যখন করতেই হবে তাহলে দেরি করে লাভ কি? চলুন রান্নাঘরে রান্না করতে চলে যাই। এই যে এখানে দারুণ মজার একটি নাস্তা বানিয়েছি আমি পাউরুটি দিয়ে। খেতে এতটাই টেস্ট, একেবারে মুখে দিলে মিলে যাবে। খেতে কিন্তু অনেক মজা, ছোট বড় সকলেরই কিন্তু অনেক পছন্দ হবে। এবার চলে আসলাম নাস্তাটির আইটেমটি দেখানোর জন্য। এই যে আমি এখানে একটি প্যান নিয়েছি, এবার ঢেলে দিছি এখানে 1/2 লিটার মিল্কভিটা দুধ। এবার দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। দুধটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। যারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে ভালোবেসে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, আপনাদের জন্য অসংখ্য দোয়া। মিশানো শেষ। এবার দিয়ে দিব 1 কাপ চিনি। দুধ আর চিনিটা দোনোটাই কিন্তু এক সমান দিয়েছি। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিব একেবারে গলা পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে মিশাতে হবে। তাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চলে আসলাম রান্নাঘরে, চুলাটি অন করে এবার চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা। দুধের হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলাটাকে অন করে দুধটাকে অবতরণ নাড়তে হবে যাতে বলক দিয়ে পুড়ে না যায় আর নিচেও লেগে না যায়, এভাবে নাড়তে হবে। আমার রান্নাগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, একটি লাইক দিবেন। আর যারা যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্নাগুলো দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, একটি লাইক দিতে ভুলবেন না। শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার কোথাও কোনো জায়গায় ভুল হলে সেটা কমেন্টে বলবেন। আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। এই যে দুধটা বলক চলে আসছে, দুধটা কিন্তু একেবারে ঘন হয়ে গিয়েছে। দুধ যত বেশি নাড়া যাবে ততই কিন্তু দ্রুত ঘন হয়ে যাবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা দুধটা চুলায় বসিয়ে রেখে চলে যাই, কিন্তু দুধটাকে অনেক দ্রুত নাড়তে হবে, তাহলে কিন্তু দুধটা অনেক দ্রুত ঘন হয়ে যাবে। এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার আরেকটি কড়াই বসিয়ে দিলাম চুলায়। একটু তেল ব্রাশ করে দিব। ভেজে নিব পাউরুটি। হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে পাউরুটিটাকে ভেজে নিলে পাউরুটিটা একেবারে মচমচা হবে। এভাবে কিন্তু পাউরুটি খালিও খেতে অনেক ভালো লাগে, আর এভাবে দুধের ভিতরে দিয়ে খেতেও কিন্তু অনেকটাই টেস্ট। এই যে আমি পাউরুটিটাকে ভেজে নিচ্ছি। চুলার ভলিউমটা একেবারে লো হিট করে নিতে হবে। 1 ফিট হয়ে গিয়েছে, আর 1 ফিট করে দিব।
এই যেভাবে বাছলেই হবে। কি সুন্দর একটা কালার চলে আসছে মাশাআল্লাহ। এভাবে এক এক করে আমি সবগুলো পাউরুটি কিন্তু ভেজে নিব। আপনাদেরকে 2টা করে দেখিয়ে দিয়েছি, বাকি সবগুলো কিন্তু এভাবেই আমি ভেজে নিব। এভাবে ভেজে কিন্তু পাউরুটিটা দুধে ভিজালে কিন্তু খেতে অনেকটাই টেস্ট। পাউরুটিটা কিন্তু গলে যাবে না। দুধটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে পাউরুটিটা ভিজে নরম তুলতুলে হয়ে যাবে, আর খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট হবে। পাউরুটিতে যে একটা স্মেল থাকে ওইটা চলে যাবে। এই যে আমি পাউরুটিগুলোকে 4 পিস করে নিয়েছি। বেশি বড় ভিজালে তো খাওয়া যাবে না, তাই ছোট করে 4 পিস করে নিয়েছি। এবার আমি দুধটাকে দিয়ে দিব। দুধটা কিন্তু একেবারে ঠান্ডা না, একেবারেও গরম না। দুধটা স্বাভাবিক কুসুম কুসুম গরম রাখতে হবে। এবার সবগুলো দুধ দিয়ে দিয়েছি। দুধটা এবার কিন্তু পাউরুটি একেবারে ভালো করে চুপসে নিবে। এই যে আমি এখানে 1 পিস উঠিয়ে খেয়ে দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। ছোট বড় সকলেই কিন্তু খেতে পারবে। সকালেও নাস্তা খাওয়া যায়, সন্ধ্যায়ও টিফিন খাওয়া যায়। এটা কিন্তু 1-2 পিস খেলেই পেট ভরে যায়, আর একটু পানি খেলেই একটু পানির সাথে খেলেই কিন্তু পেটটা ভরে যায়, নাস্তা হয়ে যায়। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।